হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি ম্যাকপাই বাংলা চ্যানেলের পক্ষ থেকে। আমি নাফিস। আজকের ট্রাভেল ব্লগটি সাজিয়েছি নিউজিল্যান্ডের 7টি মনোমুগ্ধকর স্পট এবং অ্যাক্টিভিটি নিয়ে। নিউজিল্যান্ড প্রকৃতির এক অনন্য সৃষ্টি। চারপাশ জুড়ে বিস্তৃত সবুজ উপত্যকা, ক্রিস্টাল পরিষ্কার লেক আর ঘন বনানী যেন হৃদয়কে শান্ত করে দেয়। এখানকার প্রতিটি কোণা যেন এক একটা ছবি, যেখানে পাহাড়, নদী আর প্রাকৃতিক জীব বৈচিত্র্য মিলেমিশে তৈরি করেছে এক স্বর্গীয় পরিবেশ। এখানে হাঁটতে হাঁটতে দেখা মেলে গ্রীষ্মের রঙিন ফুলে ভরা প্রান্তর, পাখির কলতান আর প্রশান্ত বাতাস। এ যেন সময় থমকে যায়। নিউজিল্যান্ড শুধু একটি গন্তব্য নয়, বরং এটি এক অনুভব যা মন ছুঁয়ে যায় প্রতিটি পদক্ষেপে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। আর আজকের এই 7টি স্পটের মধ্যে আপনার কাছে কোন স্পটটি বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন শুরু করে দেই আমাদের আজকের ভিডিও, নিউজিল্যান্ডের 7টি মনোমুগ্ধকর স্পট। নাম্বার 7, ফিউডল্যান্ড ন্যাশনাল পার্ক। ফিউডল্যান্ডে ঢোকার পথটা যেন এক রূপকথার শুরু। আঁকাবাঁকা পাহাড়ি পথে এগোতে এগোতে চারপাশ ঢেকে যায় ধোঁয়াটে কুয়াশা আর ঝুলে থাকা সাদা মেঘে। সবুজ পাহাড়ের বুক জুড়ে ছড়িয়ে আছে আদিম রেন ফরেস্ট, যেখানে প্রতিটি গাছ ভেজা বৃষ্টির ছোঁয়ায়, আর বৃষ্টি নামলেই পাহাড়ের গায়ে হঠাৎ করে নেমে আসে শত শত ছোট বড় ঝর্ণা, যেন আকাশ নিজেই কেঁদে ফেলে পাহাড়ের কানে কানে। নাম্বার 6, হেলিকপ্টারে ভ্রমণ। হেলিকপ্টারে উঠেই যেন পৃথিবীটা বদলে গেল। ধীরে ধীরে উপরে উঠতে উঠতে চোখের সামনে খুলে যায় নিউজিল্যান্ডের বিস্তৃত উপত্যকা, খাড়া পাহাড় আর সরু নদীর জলের মতো ছড়ানো পথ। চারিদিকে কেবল পাহাড় আর পাহাড়, এক একটা ঢেউয়ের মতো এগিয়ে এসেছে দিগন্ত ছুঁতে। বাতাসের শব্দ আর হেলিকপ্টারের নরম কম্পনে মন যেন উড়ে চলে প্রকৃতির গভীরে। কয়েক মিনিটের উড়ান শেষে হেলিকপ্টারটা যখন এক পাহাড়ের চূড়ায় ল্যান্ড করলো, তখন মনে হচ্ছিল আমি যেন পৃথিবীর সব কিছু থেকে দূরে এক নিঃসঙ্গ অথচ শান্ত কোনো জায়গায় দাঁড়িয়ে আছি। নাম্বার 5, গন্ডোলা, কুইন্সটাউন। কুইন্সটাউনের গন্ডোলা রাইডটা শুরু হয় শহরের বুক থেকে, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই আপনি চলে যাবেন অনেক উঁচুতে, একদম পাহাড়ের কোলে মেঘ ছোঁয়ার কাছে। উঠতে উঠতে নিচে ছোট হয়ে যায় বাড়িঘর, হ্রদের নীল জল আর চারপাশের পাহাড়ি উপত্যকা যেন একটা জীবন্ত পেইন্টিংয়ের মতো লাগতে থাকে। আর যখন চূড়ায় পৌঁছাই তখন সত্যিই বোঝা যায় কুইন্সটাউনকে কেন অ্যাডভেঞ্চার ক্যাপিটাল বলা হয়। চূড়া থেকে তাকিয়ে দেখা যায় পুরো শহরটা যেন হাতে আঁকা কোনো ছোট্ট শহর, গোছানো, সুন্দর আর প্রশান্ত। হ্রদের পাশে ছড়ানো বাড়িগুলো, টিলার ঢালু পথ আর দূরের পাহাড় মিলিয়ে তৈরি হয় এক সৌন্দর্যের। নাম্বার 4, গ্লেনোরচি লেগুন। গ্লেনোরচি লেগুনের কাছে এসে যেন প্রবেশ করেছি এক রহস্যময় রাজ্যে, যেখানে প্রকৃতির নীরবতা আর জোছনার মতো আলো মিশে এক অদ্ভুত শান্তি তৈরি করে। শান্ত জলরাশির ওপর পাহাড়ের শৃঙ্গগুলো যেন পাহাড়ি ক্যানভাসে আঁকা, যেখানে হাজারো গল্প লুকিয়ে আছে। পথের ধারে গাছেরা যেন প্রাচীন 15 শতকের গোপন গোপন কথা বলে, আর বাতাস বয়ে আনে অচেনা কোনো কাহিনীর সুর। এই জায়গায় মনে হয় যে কোনো মুহূর্তে বীর এবং যোদ্ধারা গোপন উদ্দেশ্যে ছুটে আসবে,
আর জাদুকরেরা অদৃশ্য হাত দিয়ে সব কিছু নিয়ন্ত্রণ করবে। আপনারা হয়তো বুঝতে পারছেন আমি সেই মিডল অফ আর্থের কথা বলছি, যার দৃশ্য এখানেই হয়েছিল। নাম্বার 3, ওয়াইওতাপু থার্মাল পার্ক। নিউজিল্যান্ড একটি ভূপ্রাকৃতিক আশ্চর্যের দেশ, যেখানে অনেক সক্রিয় ও নিষ্ক্রিয় আগ্নেয়গিরি বা ভলকানো রয়েছে। ওয়াইওতাপু থার্মাল পার্ক সহ বিভিন্ন স্থানে দেখতে পাওয়া যায় আগ্নেয়গিরির গরম গরম বাষ্প আর গিজার, যা মাটির গভীর থেকে নির্গত হয়। এই আগ্নেয়গিরিগুলো হাজার হাজার বছর ধরে ভূগর্ভস্থ উত্তাপের শক্তি আমাদের সামনে প্রাকৃতিক এক মঞ্চস্থ প্রদর্শনী হিসেবে হাজির হয়েছে। এগুলো শুধু প্রাকৃতিক দৃশ্যই নয়, এক ধরনের শক্তির প্রতীক। নাম্বার 2, হবিটন ভিলেজ। হবিটন মুভি সেট হলো সেই জায়গা যেখানে সিনেমার বিখ্যাত ছোট মানুষদের গ্রাম সাজানো হয়েছে। এখানে ঢুকলেই মনে হবে যেন আপনি সেই গল্পের মধ্যেই প্রবেশ করেছেন। ছোট ছোট ঘরগুলো, ঘাসের ছাদের ওপর ফুলের সাজ, আর টেরাকোটার রঙের ছোট জানালা, সব কিছুই এক একটা জীবন্ত ছবি। প্রতিটি কোণা এমনভাবে সাজানো যে এক মুহূর্তেই মনে হয় এখানে কোনো ছোট্ট হবিট যে কোনো সময় বেরিয়ে আসবে। আর সেই ছোট ঘরে প্রবেশ করে মনে হলো আমরা যেন হবিটের কাছ থেকে নিমন্ত্রণ পেয়ে এসেছি তার বাড়িতে বেড়াতে। হবিটনের এই শান্ত পরিবেশে সময় কাটানো এক স্মরণীয় অভিজ্ঞতা। নাম্বার 1, মিলফোর্ড সাউন্ড। মিলফোর্ড সাউন্ড এক রহস্যময় ফিওর্ড, যেখানে উঁচু পাহাড় আর ঘন মেঘ মিলে এক অসাধারণ দৃশ্য সৃষ্টি করে। ঝর্ণার জল পাহাড় থেকে পড়ে সরু নদীতে মিশে যায়, আর শান্ত জলরাশির মধ্যে বন্য সিলদের দেখা মেলে। প্রকৃতির এই মিলন ক্ষেত্র ঘুরে মন শান্তি পায়। আজকের এই ট্রাভেল ব্লগটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের কাছে জানতে ইচ্ছে করছে আজকে 7টি স্পটের মধ্যে কোনটি আপনাদের কাছে ভালো লেগেছে। নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ব্লগে আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।